বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, রহমতের দিকে দৌড়াও, বরকতের দিকে দৌড়াও। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, তোমরা কম্পিটিশন করো, দেখি আমার রহমতের দরজায়, বরকতের দরজায় আল্লাহু রাব্বুল আলামিন দেখতে চাই কে আগে আসেন। আল্লাহু রাব্বুল আলামিন কি বলতেছেন? দৌড়ানোর কথা বলতেছেন, প্রতিযোগিতা করার কথা বলতেছেন। কার দিকে? জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে, মাফের দিকে, রহমতের দিকে। যে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো আমার জান্নাতের জন্য। জান্নাতটা কেমন হবে? আল্লাহু রাব্বুল আলামিন বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতটা কেমন হবে? হাদিসের মধ্যে শুনেছি, সর্বনিম্ন জান্নাতটা পাবে সেই ব্যক্তি এই দুনিয়ার সমান 10 গুণ বড় জান্নাতটা পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতটা পাবে কারা? জান্নাতটা পাবে কারা? তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে পরবর্তীতে আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা কাদের? মুত্তাকিদের জন্য। আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেখানে মুনাফিকের কথা বলে দিয়েছেন, সেখানে মুনাফিকের বর্ণনা দিয়ে দিয়েছেন যে মুনাফিক কারা। যেখানে আল্লাহু রাব্বুল আলামিন মুত্তাকিনদের কথা বলেছেন, তার পরবর্তী আয়াতে আল্লাহু রাব্বুল আলামিন মুত্তাকিনদের বর্ণনা দিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কাফেরদের কথা বলে দিয়েছেন, সেখানে আল্লাহু রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কাফেরদের বর্ণনা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো? আমাদের দাদা চলে গেছে, আমাদের বাবা চলে যাবে, তারপরে তো আমার সিরিয়াল চলে আসবে। এই দুনিয়াতে যত মানুষ এসেছেন, কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই। থাকতে পারছে? দুনিয়াতে কিন্তু কেউ থাকতে পারেন নাই, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছেন, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়েছেন, এবং আমাদের জন্য আবার জাহান্নামও বানাইছেন। জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব, গজব সব কিছুই দিয়ে দিয়েছেন। এই জন্য যারা মুত্তাকি হবে তারা পাবে জান্নাত, যারা মুনাফিক হবে তারা পাবে জাহান্নাম। এখন মুত্তাকিদের বৈশিষ্ট্য 5টা। কয়টা? 5টা। এখন আমাদের যাদের মধ্যে এই 5টি গুণ আছে, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব যে রব্বে কারীম আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেছেন। এবং যাদের মধ্যে নেই, তারা ইনশাআল্লাহ এখান থেকে মুত্তাকি হওয়ার শপথ নিয়ে বাসায় যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহু রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস। মুত্তাকিদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'। মুত্তাকিরা সর্ব অবস্থায় দান করবে। কি করবে? সর্ব অবস্থায় দান করবে। সচ্ছল অবস্থায় দান করবে, অসচ্ছল অবস্থায় দান করবে। অবস্থা যখন ভালো হবে তখন দান করবে, অবস্থা যখন খারাপ হবে তখনও দান করবে। তারা কি? মুত্তাকি। এখন আপনার কাছে অনেক সম্পদ আছে, সম্পদ থাকা অবস্থায়, সচ্ছল থাকা অবস্থায় আপনি যদি 10,000 টাকা দান করতে পারেন, অসচ্ছল অবস্থায় যখন আপনার অবস্থা খারাপ তখন তো আপনি 10 টাকা দান করতে পারবেন, ঠিক কি না? অভ্যাস মানে দান যারা করে তাদের একটা অভ্যাস, তারা দান না করে থাকতে পারেন না। এটা কার গুণ? কার গুণ? জোরে বলুন। মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ।
এখন দেখবেন আমাদের সমাজে অনেক ধনী লোক আছে যারা এই দানের কথা শুনতেই পারে না। আসলে দান আল্লাহ রাব্বুল আলামিন সবার জিনিস, সবার মাল আল্লাহর রাস্তায় কবুল করেন না, ঠিক কি না? কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যার মাল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তার অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচ করেন। এজন্যই যাদের মধ্যে এই গুণটা আছে তারা তো আলহামদুলিল্লাহ, এবং যাদের মধ্যে এই গুণটা নেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে রব্বে কারীম যেন আপনাদেরকে এই মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।